লাইট, গ্রাফিক্স, টাচ। আমরা লাইটের ক্লাস করছিলাম, তারপরে দেখছি কি গ্রাফিক্স এর ক্লাস করছি। গ্রাফিক্স এর যে সমস্ত কাজগুলো করছিলেন মনে আছে স্যার? জিআর কিভাবে মাপছিলাম, কেমনে কি আসে বিষয় মনে আছে? কিছু কিছু মনে আছে, নিজের আত্মা মাপলেন, তারপর আবার কোন কিছু কিছু থিওরি হইতো। তাইলে একটা কথা ছিল, স্যার অর্ধেক খাইছি অর্ধেক মাত্রাতে হালাই দিছি, কিন্তু তো কাজটা করছেন নিজেরা। মনে আছে নাকি এরকম? প্রোটোকলের ক্লাস মনে আছে? প্রোটোকলের ক্লাস মনে নাই? সত্য কথা, আমাকে প্রোটোকলটাই সবচেয়ে বেশি দরকার পড়বো। কথা ক্লিয়ার? দেন প্রত্যেকটা আমাদের যে লাইন, এই জায়গাটা ভিতর দেন স্যার। ওই যে I2C প্রোটোকলের কথা মনে পড়ে? I2C প্রোটোকলের ভিতর লাইন কয়টা? তাহলে খাতা কলম বাইক করতেছে মাত্র একজন, এদিকে একজন, দুইজন। স্যার এটা সবচেয়ে বড় কারণটা কি জানেন? আপনারা নোট করেন না, খালি ছবি তোলেন। ওই যে ফোন কাটতেছে, এখন খুঁজেই পাইতেছে না স্যার। I2C প্রোটোকলে কয়টা? দুইটা। নোট মাত্র আছে একজন, দুইজনের কাছে, মানে তিনজনের কাছে নাকি? I2C প্রোটোকলের ভিতরে লাইন হইতেছে দুইটা। স্যার জোরে কোন কি কি লাইনের নাম জানি কইলেন মাত্র? SDA, SCL। SDA মানে কি? সিরিয়াল ডেটা। আর একটা SCL, সিরিয়াল ক্লক। মনে পড়ছে স্যার? ওই জায়গার ভিতরে পুলাপ দুইটা রেজিস্টার লাগে, মনে আছে? জিও কয় না, হ কয় না, নাও কয় না। কে মন নাই? কিছু মনে নাই? সাবাস। I2C প্রোটোকলের ভিতরে আমার দুইটা লাইন ছিল, সেটার ভিতরে কি একটা সিরিয়াল ক্লক, একটা সিরিয়াল ডেটা। সিরিয়াল ক্লক আর সিরিয়াল ডেটার ভিতরে পুল আপ রেজিস্টার 1.8 ভোল্টেজ, 2.2K হলো ওহম। রেজিস্টার মান হইতেছে কি 2.2K, আর ভোল্টেজ 1.8। এই জায়গাটার ভিতরে এই যে দেখেন ক্লক আর একটা কেটা ডেটা। লাইনটা আমার সিপিইউর সাথে এই যে স্যার সিপিইউর সাথে কানেক্টেড। এখন এটা তো সিপিইউর সাথে কানেক্টেড হইছে নাকি? আমার ক্লক লাইন, ডেটা লাইন আমার কার সাথে? সিপিইউর সাথে কানেক্টেড হইছে। আচ্ছা, কিন্তু ওর আবার আরেকটা পিন কই গেছে? রেজিস্টারের কাছে। এই রেজিস্টার মান কত? ভোল্টেজ কত? 1.8। কথা বুঝাতে পারতেছি? এটার ভিতরে আমরা একটা জিনিস দেখছিলাম নাকি, যে স্যার এই জায়গার ভিতরে জিআর চেক করার পর আমার আবার কি চেক করতে হবে? ভোল্টেজ চেক করতে হবে। এখন রেজিস্টার যদি খারাপ হয় কোনো কারণে, আমার রেজিস্টারটা ধরেন রেজিস্টারটা খারাপ, স্যার ভোল্টেজ পাস হবে? কিন্তু জিআর তো ঠিকই দেব। স্যার আপনি জিআর মাপতাছেন, আমার এই জায়গার ভিতরে ধরলাম 300 থেকে 400 500 আমার জিআর আছে। মনে করেন আমার এই জায়গার ভিতরে 300 400 500, আপনি 600 ধরতে পারেন, ধরেন 600 ধরলাম আমি। 600 পর্যন্ত জিআর আছে, জিআর আছে। কিন্তু স্যার যদি ভোল্টেজ না থাকে তাহলে কি এই লাইনটা কি কাজ করতে পারবো? তাহলে এই জায়গাটার ভিতরে আবার কি চেক করতে হবে? ভোল্টেজও চেক করতে হবে, যে আমার ভোল্টেজ ঠিক মতো আসতেছে কিনা। যদি ভোল্টেজ না আসে তাহলে আমার এই প্রোটোকল লাইন কাজ করতে পারবো না। একই কথা সেম ডেটার ক্ষেত্রেও দেখেন, এই যে এই জায়গাটার ভিতরে রেজিস্টার, তারপর এটা স্যার যদি ভোল্টেজ না হয় কাজ করবে না। কথা বুঝতে পারতেছি? তারপরে আরেকটা কি, রিসেট লাইনের ভিতরে নাই, ইন্টারাপ্ট লাইনের ভিতরে মাঝে মাঝে থাকে। এই জায়গার ভিতরেও কত? 1.8, কিন্তু এটা হচ্ছে 4.7K কিলো ওহম থাকতে পারে। কথা ক্লিয়ার? আর নিলে এখনকার যেগুলো আছে বেশিরভাগ হইতেছে কি ইন্টারাপ্ট লাইন ডাইরেক্ট একদম সিপিইউ থেকে কানেক্টর কোন জায়গায়? কানেক্টরের এই যে ডিসপ্লে, এই ডিসপ্লে নিচে এই যে দেখেন এই যে আইসি আছে, থাকে না? এর ভিতরে আইসি থাকে না? এই আইসির সাথে এই যে কি করে, এটার সাথে কানেক্টেড। কথা ক্লিয়ার? ইন্টারাপ্ট ডিসপ্লে কানেক্ট হইছে কিনা কথা বুঝতে পারতেছি স্যার? এরপরে আছে কি দেন, এটা কেটা? এলডিওর ফুল মিনিং কি? হাত তুলেন স্যার। এলডিও, স্যার এলডিও লো ড্রপ আউট ভোল্টেজ। স্যার কথা কই না, একটু দেন। এই যে একটা চান্স পাইলে হইছে। দেন আমার চার্জিং এসি না, চার্জিং এসির আউটপুট ভোল্টেজ একটা 4.2। এই 4.2টা এই যে দেন বি ইন লেখা আছে, দেখা যায় বি ইন, তাহলে ভোল্টেজ ইন হইতাছে। এটা দিয়ে কি ভোল্টেজ আউট হইতাছে স্যার। কিন্তু কথা হইতাছে এলডিও কি করে? ভোল্টেজ আউটপুট করার সময়
লো ড্রপ, এই জায়গার ভিতরে ভোল্টেজ কত করছে দেন 2.8, একটু গোলা দেখা যায় 2.8 ভোল্টেজ। তার মানে কি আমার 4.2 ভোল্টেজ দেখছো, ও বাইক করতেছে কত 2.8, তাহলে স্যার লো ড্রপ করছে না? এলডিওর কাজ তো এটাই, যে লো ড্রপ আউট ভোল্টেজ। আচ্ছা, এই যে এলডিও যে ভোল্টেজ আউটপুট করব, কখন করব? যখন ইনেবল সিগন্যাল আইব তখন না, সিপিইউ আমারে যখন কি ইনেবল সিগন্যাল দিব তখন এটার ভিতরে কি আউটপুট ভোল্টেজ বেরোবে নাকি? যদি ইনেবল সিগন্যালে যদি কোনো ভোল্টেজ বা সিগন্যাল না দেয় তাহলে কি আমার আউটপুট ভোল্টেজ বেরোবে? যেমন ধরেন একটা ফোন, স্যার অফ করে রাখেন, শোনেন, ডাবল ট্যাপ করলে ফোন আর রান হয় না, লক অবস্থা আছে, ডাবল ট্যাপ করলেই ফোন ডিসপ্লে আসে। এখন আপনারটার ভিতরে ডাবল ট্যাপ অফ, তাহলে কি ওই টাইমে কি টাচ কাজ করবো? আপনি 10 বার টিপ দেন, কাজ হইব? করবো না। তাহলে এই জায়গাটার ভিতরে আপনি কি করতেছেন দেন, যে আপনি ডাবল ট্যাপ করতেছেন, ও কাজ করবো না। কারণ কি? আপনি ডাবল ট্যাপ করতেছেন, কাজ করবে না। কেন করবে না? কারণ ওই যে সিপিইউ ইনেবল সিগন্যাল বন্ধ করে রেখে দিছে স্যার। হ, এই যে যেমন সেটিংস থেকে না, আপনি তো দেখেন, আমি এই জিনিসটা কই, সিপিইউ যে কাজ করতেছে এটা কার? আপনার কন্ট্রোলের উপর ডিপেন্ড করে চলতেছে না? এখন আপনার ফোনটার টাচটা যেমন এই যে আমারটা দেখাই, এই যে যেমন ধরেন আমারটা ইন ফিঙ্গার ডিসপ্লে, আমারটা যদি এখন আমি ডাবল ট্যাপ করি দেন ডিসপ্লে এসে পড়ছে না? তার মানে আমি এই ফোনটার ভিতরে আমার যত না ফোনটা বন্ধ হইতাছে ততক্ষণ পর্যন্ত আমার টাচ অল টাইম কাজ করতেছে, ঠিক না? তাহলে ও কি করতেছে, অল টাইম ইনেবল সিগন্যাল দিয়ে রাখছে। কারণ আপনার ফোনটার ভিতরে কি করছেন, ডাবল ট্যাপ অফ করে রাখছেন। এখন আপনি স্ক্রিন লক করছেন, তাইলে কি টাচ কাজ করবে? তাইলে আমার এই দিককার ভোল্টেজ এদিকে যাবে না, তাহলে আমার কি ব্যাটারি চার্জ শেষ হইব না? কথা বুঝতে পারতেছি? তো এই কন্ট্রোলটা করতেছে কেটা? কিন্তু কমান্ডটা আইতাছে কই থেকে? সিপিইউ থেকে। হ্যাঁ, জিনিসটা বোঝেন, আপনি আমার কথাটা বোঝেন, এটা টাচের জন্য, তাই না? এই স্যার, মাত্র না ঢুকলেন, চুপ করবেন। এই যে এলডিও লাইনটা না, ধরেন আমার হলো কেটা ক্যামেরা, আপনি ক্যামেরা ওপেন করেন নাই, ভোল্টেজ যাবে ওটার ভিতরে, তাহলে এটার সিগন্যালটা কে দিব? সিপিইউ দিব না? দেন এই জায়গার ভিতরে মনে করেন এটা টাচের কথা গুল্লি মারেন আজকে, তখন চিন্তা করেন কি যে এই জায়গাটার ভিতরে একটা ক্যামেরা, এটা মনে করেন এটা একটা ক্যামেরা, এই যে এই মনে করেন একটা ক্যামেরা, এই ওকে, সুন্দর হয়েছে অনেক। কারণ এই ক্যামেরার জন্য আরে সুন্দর নিজের বুঝাই দেবো, হওয়া সুন্দর হয়েছে, বুঝলেন? আমি তো স্যারের মতো আর্ট করতে পারি না। এই যে দেন, এই যে লাইনটা, এটা কি আমার, এটা তো কার কাছে? পাওয়ারের কাছে যেতেছে, ঠিক? এখন মনে করেন আমার এলডিওতে কি করতেছে, চার্জিং আইসি আমার আউটপুট দিছে, ও ওর জন্য 2 পয়েন্ট না, আমি ধরলাম মনে করেন 1.8 ভোল্টেজ, কত 1.8 ভোল্টেজ, এই 1.8 ভোল্টেজ আমার এটার কাছে সাপ্লাই যাইবো, কিন্তু আপনি ক্যামেরা অন করেন নাই, তাহলে কি যাইবো? তাহলে এখন আপনি যখন টিপ দিচ্ছেন স্যার, এই যে এই জায়গাটার ভিতরে আপনি ধরেন আমি কি করছি, ক্যামেরার ভিতরে টিপ দিছি, আসছে না? এর আগ পর্যন্ত কি আমার এটার ভিতরে কি কোনো ভোল্টেজ দিছে? তাহলে তো আমার চার্জ শেষ হয়ে যেত স্যার। এই এলডিওটা কি করতেছে যে স্যার, এই জায়গার ভিতরে ইনপুট হইছে, এরপরে কি করছে, আউটপুটে কি, এই যে যখন ইনেবল সিগন্যালটা দিছে তখন আউটপুট দিছে। কারণ আমার ফোন তো মনে করেন ডাবল ট্যাপ অন করা, এটা দিলেও সই না দিলেও সে আমার একবারে ডাইরেক্ট করে দিলেও সমস্যা আসছিল না, আমি ইউজ করি না। কিন্তু যদি ইউজ করি তখন আবার ইনেবলে কি করব, অফ করবো, নাহলে অফ করবো, তাই তো? এই জায়গাটার ভিতরে কি দেখেন, এখন একটু কাটি নাকি, ইজিবিজি বেশি হয়েছে। এবার দেন আমার এই জায়গাটার ভিতরে যতক্ষণ, এইটা তো ইন তো সবসময় আছেই, আউটের বেলা হইতেছে কি কথা, যে কি ইনেবল যতক্ষণ না পর্যন্ত দিতেছে ততক্ষণ পর্যন্ত আউটপুট হবে না। এখন হ্যাঁ, অনুমতি ছাড়া যাবে না, এই তো সাবাস। এখন আমি দেখলাম কি ক্লক লাইন ঠিক আছে, জিআর মাপছেন ঠিক আছে, এটার বেলাও জিআর চেক করছেন, আবার ভোল্টেজও চেক করছেন, ভোল্টেজ পাই দেবো না? এটার বেলাও সেম, এটার বেলাও সেম। এটার বেলা কি ডাইরেক্ট জিআর আছে তাহলে ভালো, না থাকলে স্যার আমরা তো এটাই শিখছিলাম, প্রোটোকল লাইনের ভিতরে জিআর আছে তার মানে ঠিক আছে, ডিরেক্ট যদি থাকে। খালি একটু প্রবলেমটা কোন জায়গাটার ভিতরে, যখন পুল আপ রেজিস্টার দিয়ে পাওয়ার আইসি লোক একটু বকবক করবো, মানে ওর লগে সম্পর্ক হইলেই একটু কি জিআর না আবার ভোল্টেজও মাপতে হয়, পাওয়ার আইসি আছে না? এখন দেন আমি আপনি আবার এই কথার ভিতরে যাই, দেন জিআর আছে ভোল্টেজ নাই, মনে করেন এই রেজিস্টারটা এই যে যেটা আছে ধরলাম নষ্ট,
তাইলে কি স্যার হ্যান্ডকার ভোল্টেজটা কি দিকে যাবে? যাবে না তো স্যার, কথা বুঝতে পারতেছি। তাইলে এই জায়গাটার ভিতর দেখেন, এখন আপনি ইনপুট ভোল্টেজ দিচ্ছেন চার্জিং এসি, চার্জিং এসি না, আর এই লাইনটা হলো বিপিএইচ লাইন। কারণ বিপিএইচ যদি তৈরি না হয় তাহলে কি ফোন রান হইতো? ফোন রান হয়েছে কিন্তু টাচ কাজ করে না। তাইলে টাচ কাজ করে না কি, আমার ইনপুট ভোল্টেজ পাইছে, হ এখন ধরেন এই সিপিইউ সিগন্যালটা দেয় না, তাহলে কি আউটপুট হবে? তাহলে আপনি এই লাইনের ভিতরে কি চেক করবেন? জিআর চেক করতেছেন কি, দেখেন এই জায়গা থেকে এই জায়গার ভিতরে যদি কানেক্টিভিটি থাকে, ওর সাথে যদি ওর লাইন থাকে, লাইনটা ভালো থাকে, তাহলে তো জিআর পাইতেছেন। কিন্তু জিআর পাইলে কি চলবে? ভোল্টেজ লাগবে না। এলডিওর আউটপুট ভোল্টেজটা বাইরে কিনা আমার এই জায়গার ভিতরে কত ভোল্টেজ চেক করতে হবে? 2.8 ভোল্টেজ চেক করতে হবে। কথা বুঝতে পারতেছি? 2.8 ভোল্টেজ যদি না হয় আমার কি টাচ চলবো? স্যার কোনোভাবে সম্ভব এটা, ভোল্টেজ ছাড়া তো চলবো না। এই জায়গাটার ভিতর তখন কি করতে হবে? এই যে দেখেন এই জায়গাটার ভিতরে কি লিখে দিছে, এই যে 1.8 ভোল্ট। স্যার আপনি যদি মনে করেন এই জায়গার ভিতরে জিআর চেক করেন, জিআর এখন দেখেন একটা কথা কই, এলডিওটা আছে, এলডিওটা আছে না লাগানো এই জায়গাটায়? এখন এলডিওর এই পিন, এই পিন, এই পিনেরটা যদি হয়, এদিকে তো কোনো আইসি নাই, আপনি কানেক্টর খুলে ফেলছেন না, আপনি যদি এখানে জিআর পান তাহলে এই পিনেরই জিআর, অন্য তো আর কোনো কিছু নাই। হ্যাঁ ধরুন এই জায়গার ভিতরে একটা ক্যাপাসিটর আছে, কি আছে? ক্যাপাসিটর আছে। আমার ক্যাপাসিটরের জন্য কি এই জায়গার ভিতর জিআর দেখাবে? না। এখন আপনি দেখলেন কি এই জায়গার ভিতরে জিআর আছে, কারণ আপনি ধরলেন কি এই জায়গাটার ভিতরে জিআর আপনি মাপতে গেছেন, কারণ জিআর কি চার্জিং এসিটা দেব না এলডিওরটা দেব? আপনি বুঝতে পারতেছেন না? বুঝবেন স্যার, আমি আবারও ভালো করে বুঝাই। দেখেন আপনি যখন এই জায়গার ভিতরে লাইনটা মাপতেছেন, তাই না, এই জায়গার ভিতরে যখন লাইন চেক করতেছেন তখন এই লাইনটা সিপিইউর জিআর আইতেছে। আবার যদি এই লাইনটা এই জায়গাটার ভিতরে কেটে আছে রেজিস্টার হয়ে আমার পাওয়ার আইসি আছে, এখন মনে করেন এই জায়গার ভিতরে লাইনটা শর্ট করা, কারণ আপনি এখানে জিআর চেক করতেছেন না, শর্ট করা আছে, পাইবেন তো? কাটটা বুঝতেছি না। দেখেন দেখেন আমি এই যে দেন এটা কেটে দিছি, তারপরও পাওয়ার আইসি জিআর আইবো, 400-500 একটা মান আছে। আবার দেখেন আপনি যদি মনে করেন এদিকেরটা কেটে দিছেন, এদিকেরটা ভালো আছে, তাহলে সিভিটা এখন আপনি বুঝবেন কেমনে কাটটা মিসিং, কাটটা ভোল্টেজ না। এখন এইটার বেলা তো আর ভোল্টেজের কাহিনী কিছু নাই, তাহলে এইটার বেলা কি করেন দেখেন, আপনারা কি শিখছিলেন যে এই রেজিস্টারটা যদি উড়ে এলাই তাহলে এই পয়েন্টে যার জিআর থাকবো এটা কার? পাওয়ার আইসির, আর এটা সিপিইউর। এইবার এই জায়গাটার ভিতরে আমি যদি এই ভদ্রলোকের যদি উড়ে এলাই, এই ভদ্রলোকের যদি উড়ে ফেলাই, তাহলে এই জায়গাটার ভিতরে যে এটা কার পাবো? চার্জিং এসিটা পাবো। এইখানে কারটা পাবো? বুঝে দিতে পারতাছি স্যার? এখন দেখেন এটা তো মনে করেন কি জিআর এর ক্ষেত্রে একটু গ্যাঞ্জাম লাগিয়ে গেছে না, মাথার ভিতরে একটু প্যাচ লাগছে, কষ্ট হয়েছে, কারণ কষ্টটা আমি একটু দূর করে দেই। দেন এটা কেটা? চার্জিং এসি, ঠিক? চার্জিং এসির ভোল্টেজ কত এই জায়গাটায়? তাহলে আপনি এই পিনের ভিতরে কত ভোল্টেজ পাবেন? 4.2 এর জায়গায় যদি অন্য কিছু পান তাহলে ঠিক আছে, তাহলে ঠিক নাই। যদি 4.2 পাই তাহলে ঠিক আছে, ওকে ওকে। এবার এই ইনেবল লাইনের ভিতর কত ভোল্টেজ থাকতে হবে? 1.8 যদি না থাকে খারাপটা কেডা? সিপিইউ, কারণ এই এটা তো দিতেছে কেডা? সিপিইউ দিতেছে, তাই না? এইখান থেকে তো যাইতেছে, যখন যাবে তখন এটা আউটপুট হবে, নাইলে যাবে না। এখন যদি এই লাইনটা যদি আমার মিসিং হয়ে যায়, আমার এই লাইনটা যদি মিসিং হয়ে যায়, স্যার জীবনে কোনোদিন এই দিক দিয়ে বাইক করতে পারবেন? ভোল্টেজ ভোল্টেজ বাইক করতে পারবেন না। তাইলে আপনি এই জায়গাটার ভিতরে কত ভোল্টেজ চেক করবেন? 1.8। এবার দেখেন এই পিনের ভিতরে আপনি 1.8 ভোল্টেজ পাইছেন, কিন্তু এদিকে আউটপুট ভোল্টেজ বাইরে না। স্যার বুঝাইতে পারতেছি স্যার? স্যার এটা এবার এইটা হইতেছে ট্রিক, কথা বুঝাইতে পারতেছি? দেখেন কাজের সমাধান হইব দুই ভাবে, কাজের সমাধান দুই ভাবে না, আপনি যদি আরো চিন্তা করেন আরো কয়েকটা ওয়ে পাইবেন। এক নাম্বার আইসিটারে তুই লালান, এনে জিআর চেক করতেছেন, মানে পাওয়ার চার্জিং এসি জিআর ঠিক আছে, আপনি এটা এই জায়গাটা চেক করতেছেন, তার মানে সিপিইউটা ঠিক আছে। এই পদ্ধতিটা আগে পালন করতাম আমি, এই পদ্ধতি দেখি যে সিপিইউ সিগন্যাল দেয় কিনা এটা বাইক করি তো দেখি, তাহলে এটা দেওয়ানোর লেগে কি করতো? এলডিও উঠাই দিত। কারণ আপনি মনে করেন যদি এই জায়গার ভিতরে মাপেন, তখন সিপিইউ সত্যি সত্যি মনে করেন বল ছেড়ে দিছে, সত্যি সত্যি বল ছাড়ছে,
এই জায়গায় মাপতাছেন, তারপরে তো জিয়ার আইতাছে, ওই যে এলডিও জিয়ার আছে না, তাহলে আরে ভাই বুঝবো কেমনে কার জিয়ার এটা? এইভাবে যদি চিন্তা করি তাহলে তো এলডিওটারে উড়ালে, এবার এলডিও উড়ানোর পর যদি জিয়ার না পাই তাহলে সিপিইউ খারাপ। এটা একটু লেন্দি, অনেক কষ্ট না উড়াইতে হইলো, তারপরে করতে হইলো এটা। তার চেয়ে ভালো আমার এই লাইনের ভিতরে ভোল্টই আছে, আপনি ভোল্টেজ চেক দেন, ভোল্টেজ চেক দেওয়ার পর যদি দেখেন যে জি আমার ভোল্টেজ আছে তাহলে ঠিক আছে, আর যদি ভোল্টেজ না পাই তাহলে খারাপ। কথা বুঝতে পারতাছি স্যার? একটু জটিল কথা কইছি স্যার, কিন্তু যদি বুঝতে পারেন অনেক টাকায় যাবেন স্যার। এলডিও যে কিভাবে কাজ করে, এলডিওটার কাজটা বুঝতে গেলে একটু কঠিন নিত স্যার। ইনপুট পাইছি, আউটপুট পাইতাছি না, কারণ এলডিওটা খারাপ নাকি এই ইনেবল লাইন খারাপ এটা তো বুঝতে হইব নাকি? এখন আপনি এলডিও চেঞ্জ করে লাইলেন, কাজ হলো না, তাহলে লাভ হইব? তখন থেকে এটা সিপিইউ সমস্যা। এই ইনেবল মানে যেটা আছে এই ইনেবল লাইনটা, এই ইনেবল লাইনেরও আবার বাইপাস করন যায়, এই ইনেবল লাইনেরও বাইপাস করা যায়। হ্যাঁ এই তো সাবাস স্যার। যদি কোনো কারণে সেম ভোল্টেজ না, বাইপাসটা কেমনে করতেছি দেখেন। স্যারে কি কইছে যে 4.2 আউটপুটে ভোল্টেজ কত লাগবো? 2.8। স্যারে চাইতাছে যে এলডিওটা চেঞ্জ করে দিমু, এলডিওটা চেঞ্জ না, আমি এলডিওটা চেঞ্জ করুম না, আমি কি করবো দেন, আমার 1.8 ভোল্টেজ না স্যার, 1.8 ভোল্টেজ, তো মানে ওর শর্ত হইতেছে কি 1.8 ভোল্টেজ পামু তাইলে আউটপুট দিব, নাইলে দিব না। দেন মেরে দেন অন্ধে ধইরা এই জায়গার ভিতরে দিয়ে দেন। একটা কথা কি দেন, এটা 4.2 আউটপুট, আপনি কি আউটপুট কিছু করছেন? কিচ্ছু করেন নাই, এলডিও রিতো দিছেন। ভাই একটা কথা ছিল কি, ক্যামেরাটা যখন চলার কথা ছিল তখন ভোল্টেজ দিব, নাইলে ভোল্টেজ দিব না। টাচের বেলা কি এটা, টাচের বেলা আমার এই যে অল টাইম স্ক্রিন অন, মানে টাচ অন, অল টাইম টাচ অন আছে না, আমার কি আহামরি অনেক চার্জ খায়? চার্জ খায় না। তাহলে এইটা টাচের বেলা করতে পারবেন, ক্যামেরার বেলায় না। এটা কি টাচের বেলা করতে পারবেন, কিন্তু দেখেন এই ফোনটার ভিতরে ধরেন আমি অল টাইম টাচটা অফ করে দিছি, এখন আপনি এর ভিতরে অল টাইম ভোল্টেজ চাইতাছে, আপনি টাচ দিতেছেন, ও ডেটা পাঠাইতেছে, সিপিইউ কইব কি রে ও এখন ডেটা পাঠায় কে? ও কি কোনো ওয়ার্ক করবে? ও কি ডেটা নেওয়ার কি প্রসেসে থাকবো? তাইলে ওই জায়গার ভিতরে টাচ কাজও করবো না, ভোল্টেজ পাইবো কিন্তু কাজ করবো কাজ করবো না, তাতে প্রবলেম নাই। স্যার বুঝাইতে পারতাছি? বুঝছেন কিছু? আপনাকে জি স্যারের উত্তরে আমার আমি এই জায়গাটার ভিতরে জিআর চেক করবো, তাই না স্যার? এই জায়গার ভিতরে চেক করতেন, কি করতেন যে স্যার জিআর আছে, জিআর আছে, জিআর আছে, জিআর আছে, তাইলে ঠিক আছে, এরকমটাই তো। হ্যাঁ এখন দেখেন আমি একটা জিনিস করি, এই লাইনটা যখন মাপছেন সিপিইউর সাথে কানেক্টিভিটি থাকলে আমার জিআর দিব, তাই না? কিন্তু এইটা এমন একটা লাইন, যে লাইনটা চলার জন্য আমার কত লাগবে? 1.8 ভোল্টেজ লাগবে। ওই ভোল্টেজটা আবার কি পুল আপ একটা রেজিস্টার দিয়ে তারপরে দিছে, তাই না? এখন এই লাইনটা দেন এই যে এই জায়গা থেকে এই জায়গাটার ভিতরে, তারপরে এটা গেছে কার কাছে? পাওয়ার আইসি কাছে। কথা ক্লিয়ার? এখন কোন কারণে যদি আমার এই জায়গার ভিতরে ধরলাম আমার রেজিস্টারটা নষ্ট, খারাপ, আপনি ওইখানে জিআর চেক করলে জিআর এ কোনো কি কিছু প্রবলেম হইব? জিআর এ তো কোনো প্রবলেম হইব না, আমার সিপিইউ তো জিআর দিয়ে দিতেছে, তাইলে এইটা কি ওয়ার্কিং কন্ডিশনে আছে স্যার? কাজ করবে টাচ? কারণ আপনি তো জিআর চেক করে দেখলেন যে সব ভালো আছে, তাইলে কাজ করে না কি লিগা? তাহলে এটা আবার কি চেক করতে হবে? ভোল্টেজ চেক করতে হবে। এখন যখন এই লাইনের ভিতরে আপনি চেক করলেন যে ভোল্টেজ আছে কি না, আপনি চেক করলেন যে হ্যাঁ ভোল্টেজ আছে, তাইলে এটা ওকে। যদি না থাকে তাহলে রেজিস্টার খারাপ না পাওয়ার আইসি খারাপ সেটা দেখতে হবে, তাই না? এখন দেখলেন এটার বেলা এটা সবকিছু ঠিক আছে, তাইলে এটা ওকে। এখন একটা কথা বুঝেন, একই ডেটা লাইন একই, আর এটা তো রিসেটের লাইন, কোনো কিছু নাই, ডাইরেক্ট এটা ওর সাথে এখানে জিআর আছে তাইলে ভালো, না থাকলে একটু বুঝছেন স্যার? শেষ বেঞ্চ বুঝতেছেন? ঠেকটা ছাড়তে গেছি, ঠেকটা সোজা হবে না, এই তো স্যার। এই যে রিসেট লাইনটা যেটা আছে এটা জিআর থাকলে ভালো, না থাকলে স্যার বুঝতেছেন? আচ্ছা, আবার ইন্টারাপ্টের বেলায় ওইটা আবার কি এই জায়গায় আরেকটা রেজিস্টারের ব্যাপার আছে, আগের কথা সেম ভাবে, তাই তো? আপনি কি দেখতেছেন স্যার? দেখতেছেন? আচ্ছা এখন
যে বললেন যে ইন্টারাপ্টে মাঝে মধ্যে এই লাইনটা থাকে পাওয়ার লাইনের সাথে মাঝে মধ্যে থাকে না। এখন বুঝবো কি হবে এটার সাথে আছে কি নাই? বললেও দেখে তুই বুঝে নেবেন যে এটা লাইনটা ডিরেক্ট, তাহলে ডিরেক্ট আপনি তো আর নতুন করে আরেকটা রেজিস্টার লাগাইবেন না। মনি দেখেন একটা জিনিস কই, আমাগো ফোন সেক্টরে বা এই মোবাইলের সেক্টরে আমরা রিপেয়ার করবো, আমরা তো স্যার মডিফাই করবো না স্যার। আমি তো নতুন কিছু তৈরি করবো না, ডেভেলপ তো করবো না। ডেভেলপার আপনারা, এই ডেভেলপার, তাহলে তো এত কিছু দেখে লাভ নেই। আমার লাইনটা কেমনে দিছে, ও এইভাবে দিছে, ও আচ্ছা 2.2 কিলো ওহমস। আপনি তো চিন্তা করবেন আরে 2.2, আমি একটু 4.4 মাইরা দেখি। আপনি কি করবেন, 2.2 ই লাগাইতে হবে। এটা কি জানেন, এটা 2.2টা, এই 2.2টা হইতেছে একটা স্পিড লিমিট করে। এই যে যে ক্লক, এই যে যে ডেটা, আপনি যদি এটার 19-20 করেন রেজিস্টিভিটিটা, এই জায়গার ভিতরে কাজ করবে না স্যার। কথা বুঝতে পারতেছি? এটা হচ্ছে স্পিড লিমিট। এটা হচ্ছে ওই যে আগের মাইক্রো কন্ট্রোলার যেগুলো ছিল ওগুলা 4.4 ছিল, 4.4, ওইটার স্পিড ছিল কম। কারণ আপনি আবার করবেন কি, তাহলে এক কাজ করি, রেজিস্টারটার মানটা কমায় দিই, তাহলে আর একটু স্পিড বাইরে যাবো, ভুলেও না। কথা বুঝতে পারতেছি? এটার একটা যন্ত্রাংশ চলতে হইলে ওর হার্ডওয়্যার মডিফিকেশন এবং সফটওয়্যার মডিফিকেশন দুইটার প্রয়োজন আছে। সেম কথা ক্লিয়ার? ওই যে স্যার ওই যে আপনার 64 বিট না 32 বিট, এটা হিসাব করেন না। আপনি মনে করেন ফোন হইলে 64 বিটের, আপনি 32 বিটের একটা অ্যাপস নামায়া বুঝাইতেছেন এমনি ইনস্টল হয় নাকি ওই বইটা। আপনার হার্ডওয়্যার যন্ত্রাংশ হইলে কত, 64 বিটের, তাহলে আপনি তো 32 বিট লাগাইতে পারবেন না। কথা বুঝতে পারতেছি? অ্যাপস হলো লিনাক্সের, আপনি উইন্ডোজের ভিতরে অপারেটিং সিস্টেমে গুতাইতেছেন, কাম হইব? হইব না। বুঝাইতে পারছি? এরকম প্রত্যেকটা জাভা, তারপরে আবার কি আছে স্যার, উইন্ডোজ, হ্যাঁ সিম্বিয়ান ছিল আগের ওটা আগের বহুত আগের। তারপরে আরেকটা আছে কি জানি স্যার, হ্যাকাররা ব্যবহার করে, লিনাক্স। এই লিনাক্স, এই যে, তাহলে স্যার হ্যাকার না, এরকম বিষয়টা না। অনেক কোডিং বুঝতে নাকি স্যার, লিনাক্স একটু কিবোর্ডেই বেশিরভাগ, মাউস নাই, কমান্ডে। এটা ভালো স্যার, আমার কাছে মনে হয় এটা কমান্ডটা অনেক ইজি, মাথাটা একটু ফ্রেশ হয়, ফ্রেশ থাকে। স্যার বিল দেন আমারে, ওটা লোন। এই ছেলেটা 5,000 টাকা দেয় ডিসপ্লে কিনছে, এই আমার কইতেছে স্যার লাগাই দেন। এখন যখন সাহস পায় না, তখন আমি কইছি যে আচ্ছা ঠিক আছে লাগান। কি কইছিলাম স্যার, বিলের কথা কইছিলাম যে আমার বিল দিতে হবে। তখন কি করছে, কিপটামি করে আমার দেন একটা, ও নিজে করছে। এখন কোন যদি লাভটা কার হইছে, বুঝতে পারছি। আবার প্রোটেক্টর এক কাম করেন, ইউভি মারেন একটা, ফুল গ্লু মারবেন। না না, প্রোটেক্টর লাগাবেন না, এই প্রোটেক্টর ইউভি গ্লুটা লাগান না স্যার, আপনি কই কইতেছেন? ও লাগান, এটা সমস্যা নাই। ইউভি গ্লুটা কিন্তু লাগান না স্যার, একদম ডিসপ্লে যাইবো গা, ভিতরে গেলেই শেষ। না না, ডিসপ্লে গ্লু যদি ভিতরে ঢুকে যায় তখনই শেষ। হ্যাঁ, একটা লিকুইড ডাইলা তারপরে আবার ইউভি মারে। না রে স্যার, ওডিতে মরে স্যার, গ্লুটা যদি সাইড দিয়ে যদি একটু ভিতরে ঢুকে, ওটা মরে যাবে স্যার। কথা বুঝতে পারছি? এটা খুব ভালো হয়েছে স্যার। দিক তাকান স্যার, জিআর পাইছি তাহলে ভালো, আর যদি না পাই তাহলে খারাপ। এখন এলডিওর ক্ষেত্রে আবার একটু ভিন্ন। এলডিওটার ক্ষেত্রে ভিন্নটা কি স্যার, আমার ইনপুট ভোল্টেজ আমার পাইছে চার্জিং এসি থেকে, আউটপুট কখন দেয়, যখন আমার এলডিও দিব, সিপিইউ থেকে কমান্ড দিব, সিপিইউ থেকে আমি কমান্ড দেখতেছি এই জায়গাটার ভিতরে 1.8 ভোল্টেজের একটা কমান্ড। কথা ক্লিয়ার? তাহলে 1.8 ভোল্টেজ যদি সিপিইউ আমারে না দেয় এই লাইনের ভিতরে, তাহলে স্যার এদিকে আউটপুট পাবেন। আচ্ছা, এখন এটা পায় কি পায় না, সেটার জন্য আপনি যদি জিআর মাপেন পাইবেন এলডিওরটা নাইলে সিপিইউটা। কারণ আপনি বুঝবেন কেমনে যে এটা এলডিওর জিআর না সিপিইউ জিআর? তাহলে এটার জন্য আপনি কি করতে পারেন, যে সহজ উপায়, আপনি ভোল্টেজটা মাপেন। সহজ না এটা? আর যদি কোডিনে যেতে চান তাহলে এলডিওটা উড়ান, এনে জিআর মাপেন, তাহলে একমাত্র সিপিইউটাই পাইবেন। কথা বুঝতে পারতেছি? কারণ আপনি এই জায়গার ভিতরে ভোল্টেজ অথবা যে জিআরটা আছে, আপনি জিআর পাইছেন ঠিক, তারপরও এদিকে আউটপুট ভোল্টেজ বেরোয়
না তাহলে কেটা এইটুকুই বুঝাইতে চাইতাছি না, বুঝছেন স্যার? কথা বুঝিতে পারতাছি স্যার? স্যার এই যে বললেন যে 1.8 ভোল্টটা যদি না আসে সিপিইউ থেকে, ও, তখন আমি আগের জায়গা থেকে ওইটা পরে আইতাছি, এইটুকুই বুঝছেন কিনা এইটুকুন আগে। সিপিইউ যদি সবকিছু ঠিক আছে, ঠিক থাকলে এই পর্যন্ত ঠিক আছে কিনা এইটুকুন, একটু কি বুঝছেন? হ, এবার আপনার কথাই এবার বুঝাই স্যার, বুঝছেন তো? এবার স্যারের কথাটাই যাই। স্যার কি প্রবলেম হয়েছে কি আমার এই জায়গায় সিপিইউ থেকে সিগন্যাল দেয় না। এখন আপনার কি দরকার, এই টাচটা কাজ করায় দেওয়ার দরকার। কারণ আপনি করতে পারেন কি, আপনি যদি এটাও না কইরা আপনি যদি মনে করেন 2.8 আছে, আপনি যে কোনো একটা জায়গা থেকে 2.8 ভোল্টেজটা আপনি দিয়ে দেন। একটু বুঝেন, আরে বুঝ গেল না, এখন মাঝখানে আরেকটা প্রবলেম হয়ে যাবো না। 2.8 যেটা আছে, আপনি যদি 2.8 দিয়ে রাখেন তাহলে অল টাইম ওটা টাচ কাজ করবো আর কি। কথা বুঝতে পারতেছি? তাহলে ভোল্টেজ পায়ে রয়েছে, এখন আপনি যখন টাচ করবেন তখন ডেটা যাবে, নাহলে ডেটা যাবে না। এটাই তো। এবার দেখেন আপনার এই জায়গাটার ভিতরে 2.8 না দিয়া আপনি কি করেন যে কি স্যার, এই জায়গার ভিতরে তো সিপিইউ আমার ভোল্টেজ দেয় না, সিপিইউ আমারে ভোল্টেজ দেয় না। আপনি এই জায়গাটার ভিতরে 1.8 ভোল্টেজই তো লাগবে। ওর শর্ত কি 1.8 ভোল্টেজ পাইলে আউটপুট দিব। তাহলে পাওয়ার আপনি একটা পাওয়া দেন, নেন ধরেন এনে ঢুকে দেন এই লাইনের ভিতরে। আমার পাওয়ার আইসি থেকে, পাওয়ার আইসি থেকে যেটা সিপিইউ দেওয়ার কথা ছিল এটা পাওয়ার আইসি তে দিয়ে দিছি, ধরাই দিছি। এবার কোশ্চেন হলো স্যার, যখন সিপিইউ থেকে লাইনটা ডিরেক্ট যাচ্ছিল তখন তো সিপিইউ কমান্ড দিচ্ছিল, আমি জাম্পার করে পাওয়ার এসে দিয়েছি, পাওয়ার এসে আমাকে কমান্ড দিবে না। পাওয়ার আইসির তো কমান নাই 1.8 ভোল্টেজ। তাহলে এইডিও বুঝতে কি হবে যে আমার একটা কমান্ড দিছে, এই যে ভোল্টেজ, ভোল্টেজ দেখলে ধরে নেবে যে কমান্ড আসছে। এটাই কমান। মানে কি আগে দেন আপনি এটারে, যখন আপনি 1.8 ভোল্টেজেরটা একবার দেন একবার দেন না, একবার দেন একটা দেন না, এটারে কইতাছি কমান্ড। আচ্ছা, কিন্তু স্যার আমি কি করে রাখছি 1.8 ভোল্টেজ ডাইরেক্ট দিয়ে থই দিছি, যা দিয়ে রেখে দিছি। তার মানে কি হয় সবসময় ভোল্টেজ বাইর করতেই থাকবো। এটা কখন দিছেন, যখন এই জায়গার ভিতরে আপনার বলটা ছাইরা দিছে। কারণ আপনি এনে ভোল্টেজ 1.8 দিলেও যা, আপনি এর বেশি দিলেও এর কাছে কোনো প্রবলেম হবে না, কিন্তু কি অল টাইম এটা আউটপুট দিতেই থাকবে। ব্যাটারি ড্রেন করবো এখন দেন। টাচের বেলা এই যে আমার যে ফোনে টাচ অল টাইম অন থাকে স্যার, এটা কি আহামরি বহুত টাচ কারেন্ট খায় না স্যার। এইটার বেলা করতে পারবেন, কিন্তু ক্যামেরার বেলায় যদি দিয়া রাখা দেন তাহলে স্যার শেষ, ক্যামেরা খাইতেই থাকবো, ক্যামেরা বেশি খাইব। এটা টাচের বেলা করা যাবো, ক্যামেরার বেলা না। কথা বুঝতে পারতেছি? এখন এটা কি আপনি এটার সর্বোচ্চ গিয়া কাজ করতে হবে, সিপিইউ রিভলভ করতে হবে। কারণ টাচে লেগে আপনি একটা ভদ্রলোকের পাই গেছেন যে এই লাইনটা মিসিং হয়েছে, আপনি একটা বাইপাস করে একটা 1.8 ভোল্টেজ ধরায় দেন, কাম শেষ। এটা ইজি না সিপি রিভলভ করার থেকে? এটা তো ইজি, এটা কাস্টমার চালাইতে পারবো। কাস্টমার চালাইতে চালাইতে আরো 1 বছর পরে গিয়ে দেখলো কি এই লাইনের জিয়ারটা মিসিং হয়েছে, কারণ এইটা তো আর বাইপাস করা যাবে না। আরেক জায়গার ক্লক লাইন না এটা ঢুকে দিলে কাম হইব? এটা এটা তো হইব না স্যার। এটার বেলা কি করতে হবে স্যার, এটাতে সিপিইউ রিভলভ করতে। কথা বুঝতে পারছি স্যার? মানে বুঝে গেল স্যার, ভোল্টেজ গুলো চাইলে বাইপাস করা পসিবল, হ্যাঁ কিন্তু সেই ভোল্টেজ আমার থাকা লাগবে। হ্যাঁ থাকবোই স্যার। আপনাকে কয়টা লিখে দিছিল না, 2.8 1.8 1.8 এরকম। 2.83 হ্যাঁ নেন তো। ওই স্যার এটার বেলা দেন মিসো, মোসি, ক্লক, সিএস, এসএস, রিসেট, ইন্টারাপ্ট। এডি স্যার একদম ডিরেক্ট হইতাছে সিপিইউ থেকে লাইন গেছে স্যার। সিপিইউ থেকে জিআর থাকলে ভালো, না থাকলে খারাপ স্যার। এইটা হলো সবচেয়ে ইজি। না ওটা হইতেছে টাচেরই লাইন, ওই স্যারের ছবি টবি স্যার চেঞ্জ করলাম নাকি স্যার? এইটা কি আরেকটা সার্কিটের? ওই যে এসপিআই প্রোটোকল, এটা আচ্ছা আচ্ছা, এসপিআই প্রোটোকল তো ডাইরেক্ট। এক এক মোবাইল এক এক প্রোটোকল ইউজ করে। হ্যাঁ এই কথা বুঝতে পারতেছি। আপডেট কোনটা স্যার, আগেরটা না? সবটি থাকবো স্যার, আপডেট আপডেট কিছু নাই। সব ফোনে সবটি ব্যবহার করে মিলাই জিলাইয়া। মনে করেন এসপিআই প্রোটোকল, আই2সি প্রোটোকল, তারপরে মিপি প্রোটোকল তো থাকবোই। এই সমস্ত প্রোটোকল গুলা সবার কাছেই আছে। এখন কোন টাচটা, মনে করেন এই ফোনের টাচটা এটা এসপিআই প্রোটোকল সাপোর্ট করে, তাইলে ওই সিপিইউ থেকে এসপিআই প্রোটোকলই দিব। কথা বুঝতে পারতেছি? ম্যানুফ্যাকচারাররা যখন তৈরি করছে তখন ওর আইসির কাছে তো কি আই2সিও আছে, এসপিআই আছে। এখন আই2সির প্রোটোকলটা মনে করেন ধরেন 4টা লাইনের আছে, 4 জায়গায় দিতে পারবো, খালি বাদ বাকি গুলা কি এসপিআই দিয়ে করতে হবে। কথা বুঝতে পারতেছি স্যার?
কিন্তু স্যার ওইটা থেকে ভোল্টেজ লাগে না স্যার, আগে একটু না, ওটার ভিতরে ভোল্টেজ লাগবে না স্যার। ভোল্টেজ ছাড়া এটা কেমনে চলবে? এইটা লাইন এমনি, এটাতে আরেকটা টেকনোলজি, এই টেকনোলজিতে ভোল্টেজ লাগে লাগে না, এটা ডাইরেক্ট আমি যা পাই তাই দিই। তা দিয়ে যেমনি আছে এমনি। কথা ক্লিয়ার? হ্যাঁ, নষ্ট হইলে ডাইরেক্ট নষ্ট হলে ডাইরেক্ট সিপিইউ দিব, আর টেনশন কিছু নাই। এবার দেন আসি আসি আসি, ঠিক আছে। আচ্ছা এটা দেন, এটা কি ব্যবহার করছে? এসডিএ এসসিএল, তাহলে এটা কেটা? এটা উল্টা। এনেন এসসিএল এসডিএ, এটা কি প্রোটোকল? এটা কি প্রোটোকল? মনে হয় এখনো আপনাদের ভিতরে একজন দুইজন আই টু সি, এখন এটা কি আই টু সি উত্তর দিছে না প্রশ্ন করছে? কোন তো দি অ্যান্সার দিছেন? অ্যান্সার দিছেন না? তাহলে হইতেছে কি আই টু সি আমার হইতেছে কি 8 প্রোটোকল 1.8 ভোল্টেজ এটা দিছে। আচ্ছা, আমার এইটা হইতেছে কানেক্টর নাকি স্যার? এটারে ঘুরে এলি স্যার। এটার ভিতরে ভোল্টেজ ঢুকছে আমার এইটা এক নাম্বার, এই যে দেন কত 3.0 3.0 ভোল্টেজটা ঢুকছে এক, আর একটা ঢুকছে কত 1.8 ভোল্টেজ এটার ভিতরে ঢুকছে, ঠিক? এই যে দেন 1.8 ভোল্টেজ একটা, তারপর কি এই যে পুল আপ রেজিস্টার দিয়া সিরিয়াল ডেটা সিরিয়াল ক্লক পাইছেন? এই লাইনটা ঢুকছে কই? আমার এই জায়গাটার ভিতরে। আপনি এই জায়গার ভিতরে জিআর চেক করলেন কিন্তু ভোল্টেজ চেক করলেন না, তাহলে কি কাজ হবো? তার মানে আপনি এই জায়গার ভিতরে জিআর চেক করলেন, তারপরে কি দেখেন কি এই জায়গার ভিতরে এই জায়গায় দুইটা রেজিস্টার আছে। আমার যদি মনে করেন রেজিস্টার যদি নষ্ট হয়ে যায় তাহলে কি এদিকে ভোল্টেজ আইবো? এই লাইন কি কাজ করবো? দেখেন এই লাইনটা আসলেই দেখেন, এই যে দেন ঢুকছে কার কাছে? লাইনটা কিন্তু কন্ট্রোল করতেছে সিপিইউ, কিন্তু লাইনটার আবার ভোল্টেজ পাইতেছে কই থেকে? এই যে দেন এই যে ভোল্টেজ চাইছে কই থেকে? এই যে এই ভোল্টেজটা না, এই যে 1.8, এই ভোল্টেজটা আছে কই থেকে? আর কথা ক্লিয়ার? টিএসপি ইন লাইন ইন্টারাপ্ট, আরেকটা হচ্ছে টিএ টিয়ারিং লাইন, ঠিক আছে? এই দুই লাইন এটার বলা যায় ইন্টারাপ্ট লাইন না? দেন কার কাছে যাইতাছে কোন দি? দেন এই যে দেন এই যে সিপিইউ, এই যে টিএসপি আইডি, এই যে লাস্ট আইডিটা দেখা যায়, এটাও ঢুকছে কার কাছে? সিপিইউর কাছে। তাহলে আমার যদি এটা হয় তাহলে সিপিইউ থেকে যে লাইনটি আছে তাহলে আমি তো ইজি স্যার, যে সিপিইউ থেকে লাইন আছে জিআর পাইলে ঠিক আছে। খালি একমাত্র প্রবলেমটা কোন জায়গাটার ভিতরে? আই টু সি প্রোটোকলের ভিতরে ভোল্টেজের বেলায়। কথা বুঝতে পারতেছি? এটার বেলা একটু যাই দিই, কারণ এটার ভোল্টেজ হইতাছে কত? 2.8 2.8 ভোল্টেজটা আসছে কই থেকে? পাওয়ার আইসি থেকে। এরপরে দেখেন ইএনটি ইন্টারাপ্ট লাইন, আরেকটা হচ্ছে কি আরএসটি রিসেট লাইন। আচ্ছা, এই জায়গার ভিতরে যেই দুইটা লাইন আছে, একটা লাইন এইটা আর একটা লাইন এইটা নাকি? এই লাইনটা ঢুকছে কার কাছে? সিপিইউর কাছে। এই লাইনটাও ঢুকছে কার কাছে? সিপিইউর কাছে। এই যে যে দুই লাইনটা আছে এই দুই লাইনও ঢুকছে সিপিইউর কাছে। মাঝখানে কোনো কম্পোনেন্ট আছে? তাহলে এটার বেলা তো ইজি। এটার বেলা পারবেন না? এটা পারবেন? হ্যাঁ, এটার বেলা জিআর থাকলেই না, আই টু সি করছে কিন্তু এটার রেজিস্টারের কাহিনী বাইরে কিছু করে নাই। এটার রেজিস্টার লাগতেছে আছে, এটা সিপিইউর ভিতরে ইনভার্টেড করা, মানে সিপিইউ নিজেই 1.8 ভোল্টে দিছে, ও লাইনের ভিতরে ওই কাজ করতেছে। পাওয়ার আইসির সাথে সিপিইউর সাথে কানেক্টিভিটি আছে না, এটা তো কাজ করতে হলে 2.2 রেজিস্টার লাগবেই, আবার 1.8 ভোল্টেজও লাগবে। এই জিনিসটা যদি সিপিইউর ভিতরেই করে সবটি তাহলে ভালো হয়।
কিন্তু স্যার ওই রেজিস্টার নষ্ট হয় না। যেই সমস্ত জিনিসগুলা নষ্ট হইলে রিপেয়ার করার দরকার পড়ে, এই সমস্ত জিনিসগুলাই না পারতে খালি বাইরে দিছে। আর নিলে একটা আইসি বানাইতে একটা আইসি বসা দিছেন, শেষ। কে এতগুলা কম্পোনেন্ট বাইরে দেওয়ার দরকার ছিল? একটা আইসি বানাইলেও প্রবলেম হইলে ওই আইসি চেঞ্জ। একটা ক্যাপাসিটর তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না? যদি আইসির ভিতরে থাকে, আপনি কি এটা রিপেয়ার করতে পারবেন? এত রিপেয়ার করা সম্ভব হইতো? এর জন্য না পারতে এই সমস্ত জিনিসগুলা বাইরে দেয়, যাতে রিপেয়ার করা যায়। হ্যাঁ, না তাইলে তো হইব না স্যার। এই জিনিসটা কোনোদিনই করতে পারবো না, টেকনিশিয়ানের বাত মেরে দিব, বলেও পারবো না স্যার। এটা টেকনোলজি যদি করতে হয় তাহলে কম্পোনেন্ট হইতে হবে 100 জিন্দিগিতে কোনোদিন কম্পোনেন্ট মরবো না। এই কম্পোনেন্ট সিপির ভিতরে থাকতে হবে না, এটা হওয়াটা সম্ভব না। আপনার নাতি পুতির পরের বার এই তো স্যার, এখন তাহলে মনে করেন 4 বছর না, ওই সময় লোক 10 বছর পর পর মোবাইল বেচে, তাহলে লাভ হইব না স্যার? এটা করা যাবে না স্যার। টেকনিশিয়ান গো বাদ আছে, থাকবো, ভবিষ্যতেও থাকবো, কথা বুঝতে পারতেছি। খোলা থাকবো স্যার। এই বোর্ডটা যদি আমি আপনাকে দিই, মাপতে পারবেন স্যার? আপনি না দিতেছিলেন, এটা হলো B2B কানেক্টর, এটা ব্যাটারি কানেক্টর আছে, হ্যাঁ। এরপর এটা যদি দেখছেন, এটা হচ্ছে টাচের কানেক্টর, কত ক্লিয়ার? এখন এই টাচ কানেক্টরের ভিতরে ফার্স্টে আছে কি, এটা কত? 2.8 ভোল্টেজ, এটা হলো ভোল্টেজ লাইন প্রথম, তাই না? তারপরে দেন এটা কেডা, এই হলুদটা I2C সিরিয়াল ডেটা নাকি? তারপরে এটা দেন, এটা কেডা, সিরিয়াল ক্লক। এই যে সিরিয়াল ডেটা সিরিয়াল ক্লক যেটা আছে, এই যে সিরিয়াল ডেটা সিরিয়াল ক্লক, একটা টেস্ট পয়েন্ট দিছে, খালি টেস্ট পয়েন্ট আমার টেস্ট করবা লাগে। তারপরে কি করছে দেন, এই যে সিপিইউর লাইনটা তো ঢুকছে, কিন্তু এটার ভিতরে দুইটা 2.2 কিলো ওহমের রেজিস্টার দিছে, ভোল্টেজ দিছে কত, 1.8 ভোল্টেজ, কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি বুঝা যাইতেছে এই জায়গাটার ভিতরে আমি যখন মেজারমেন্ট করবো, তখন এই জায়গার ভিতরে খালি জিআর চেক করলে হবে না, আবার ভোল্টেজও চেক করতে হবে নাকি? তারপরে এইগুলার ভিতরে কি, এটা দেন, এটা ওই যে ডায়োড হয়েছে, ডায়োড থাক, কোনো ব্যাপার না। এরপরে ওয়া কি করতে দেন, একটা এটার ভিতরে আর একটা এদিক দিয়ে টেস্ট পয়েন্ট হইয়া ডাইরেক্ট কই ঢুকছে দেন, কার ভিতরে, সিপির ভিতরে ঢুকছে। আর এই লাইনটা ডাইরেক্ট সিপির ভিতরে। এটার কোনো ভোল্টেজের কাহিনী নাই। ভোল্টেজের কাহিনী আছে? ভোল্টেজের কাহিনী নাই। তাহলে আমি কি চেক করবো, এই জায়গাটার ভিতরে ফার্স্টে যদি চেক করি স্যার, জিআর গুলো আগে চেক দিবো, জিআর ঠিক আছে কিনা। ধরেন আমার ফোনে কি টাচ কাজ করে না, আপনি টাচ একটা চেঞ্জ করে দেখছেন, তাই না? তাইলে আপনি ফার্স্টে কি করবেন, এই জায়গার ভিতরে ভোল্টেজের যে লাইনটা, এই I2C যে লাইনগুলো, এগুলো জিআর চেক করবেন না? লোন স্যার, ওকে, ডায়েট মোড আসছে কত, 0 0, তার মানে এটা হচ্ছে কি গ্রাউন্ড। স্যার পরেরটা 400, তার মানে কি আমার এটার জিআর আছে, ওকে স্যার। তারপর নেক্সট এটা কত, এটা কার লাইন, সিরিয়াল ডেটা। তারপরে স্যার 85, এটা কার, সিরিয়াল ক্লক, ওকে স্যার। স্যার নেক্সট এটা হচ্ছে কি আমার গ্রাউন্ড। ওই যে বিপ দিতে আছে আবার এই জায়গাটার ভিতরে পাইছি, আপনাকে পেপারটা বন্ধ রাখেন। হ্যাঁ, আবার ধরেন তো দি স্যার, স্যার ওরে মাপতে সময় দিবেন না, একটা পাইছি পাওয়ার সাথে সাথে দিয়ে দিছে, আবার টাইম দেন, ও 10 বার মেজারমেন্ট করে একটা রেজাল্ট দিব, কথা বুঝতে পারতেছি। তারপরে স্যার উপরে, আমরা উপরে যাই স্যার, একটু নেট প্রুফটা গ্রাউন্ডে, আর একটু প্রুফ ডান স্যার, এই তো স্যার সেই প্রথম থেকে মাপেন, প্রথমটাকে ডাক গ্রাউন্ড, ওই যে প্রথমটা গ্রাউন্ড। তারপরেরটা এই লাইনটা কি, রিসেট, এই যে কালার কালার। তারপরেরটা স্যার গ্রাউন্ড। তারপরেরটা এই লাইনের নাম কি, ইন্টারাপ্ট, কথা ক্লিয়ার? ওকে, ইন্টারাপ্ট। তারপরেরটা
কথা বুঝাতে পারতেছি স্যার, জিআর ঠিক আছে। দেখেন স্যার, আমার এই জায়গাটার ভিতরে এই লাইনটা যেটা মাপছি, এই লাইনটা যেটা মাপছি, এটার ভিতরে আমরা খালি জিআর মাইপা দেখি যে জিআর ঠিক আছে। আমার কি ভোল্টেজ চেক করতে হবে না? ভোল্টেজ মাপতে হলে কি করতে হবে স্যার? ব্যাটারি কানেক্টর স্যার, ব্যাটারি কানেক্টর হলো M4। দেখেন কানেক্টরে M4 আছে। স্যার আমি একটা কথা কই, আপনারা যা মনে করেন, আমি স্যার ব্রেনের দিক দিয়ে একটু অলস স্যার। আমি কি লিখে স্যার ওরা একটু বেশি একটা চাপ দেই না। আমি সত্যি সত্যি আমি ওরা বেশি একটা চাপ দেই না। কি স্যার এত কষ্ট করে ব্রেনের ভিতরে এত কিছু রেখে করবোটা কি স্যার? টাকা ইনকাম তো স্যার এমনি করেন যায়, ব্রেনের ভিতরে কিছু নাই তারপরও করতেছে, টাকা কামাই যাচ্ছে স্যার। কয়জনে শিক্ষিত পাইলেন স্যার? বিসিএস ক্যাডার, এরা কি মোবাইল সার্ভিসিং করে? বিসিএস ক্যাডার হইতে গেলে কত কষ্ট করতে হয়। ওরা মাসখানিক গেলে 1 লাখ 2 লাখ 3 লাখ করে কামায়। আর মার্কেটে এমনি ওরা কোনো পলা করে নাকি স্যার, ওরাও 1 লাখ টাকা কামায়, 1.5 লাখ টাকা কামায়। তাহলে স্যার কেউ দিমাগে জোর দিয়া করছে, আর কেউ হলে দিমাগে জোর দিয়া না দিয়া ট্রিক্সে কামাইতেছে। ট্রিকটা খাটান তাইলেই তো স্যার। আমার কথা হলো এটা স্যার। স্যার ওই যে MC4 নাকি স্যার, এবার হলে স্যার পাওয়ার। এই স্যার, এই সুযোগ পাইলে তো সেই স্যার আপনারা। স্যার খালি কি ব্যাটারি কানেক্ট করলে হইব নাকি ফোন অন করতে হইব? স্যার পাওয়ার, ওই যে পাওয়ার বাটন কানেক্টরটা একটু দেখান, দেখান আমাকে দেখান। আপনি এমনি না স্যার, আপনি তাকান হইলো মাইক্রোস্কোপের দিকে স্যার। হ্যালো দেন, পাওয়ার বাটন কই? আরো বামে, বামে, আরো বামে যান। এই যে পাইছি আমরা কানেক্টর। এখন আরেকটু বামে স্যার, আরেকটু বামে যান, বামে বামে, উপরে উপরে উঠান। এই তো স্যার। এখন 1 2 3টা টেস্ট পয়েন্ট। এখন কোনটা পাওয়ার বাটন? স্যার শর্ট করেন না, শর্ট করেন না। পাওয়ার বাটন কোনটা? উপরেরটা, মাঝখানেরটা, নিচেরটা? এখন কোনটারে ধরবো স্যার? বাটনের নিচে থাকে না? একটা তুক্কা মেরে দিলাম, কাম হয়ে গেল নাকি স্যার? এর থেকে স্যার একটা একটা বুদ্ধি আসছিল না স্যার? অন অফ সুইচের ভিতর কত ভোল্টেজ থাকে? ব্যাটারি ভোল্টেজ তো ছিল না? 3.7 থেকে 4.2 বা 3 4 কিছু একটা সামথিং ছিল না? তাহলে আমরা ভোল্টেজ মাইপা দিই কোন লাইনের ভিতরে আমার ভোল্টেজ আছে। স্যার মিটারে ডিসি মোডে নেন, ডিসি মোডে নিছেন না? এবার ভোল্টেজ মাইপা দেন দি, একটা গ্রাউন্ডে রাখা নাই, ওই যে দেন 1.7 পাইছি। এটা দিয়ে হবে না স্যার, তাহলে এটা হলো মাইনাস স্যার। দেখা যায়, আচ্ছা থাক, ঠিক আছে। 3.3 আইছে, 3.3 আইছে, ওই যে এই পিনটা স্যার 3 ভোল্টেজ চলবে স্যার। টুইজার দিয়ে শর্ট করেন তো দি, একটা গ্রাউন্ডে, একটা এই জায়গাটার ভিতরে, মানে ওই যে ওই টুইজারে দৌড়াই যাচ্ছে স্যার। 100 200 মিলি অ্যাম্পিয়ার উঠে গেছে স্যার। তাহলে এবার ফোন রান হয়ে যাচ্ছে নাকি? কারণ আর একটু টাইম দেন। ওকে স্যার, ওই যে অন হয়ে গেছে স্যার, অন হয়ে গেছে। এবার স্যার টাচের লাইনের দিকে যান স্যার, টাচের ওই জায়গায় যান। এই যে আই টুকরু ডান স্যার। এই তাহলে আমরা প্রথম লাইনের ভিতরে 2 নাম্বার লাইন না জিআর, ওই ভোল্ট স্যার। এটা ব্ল্যাক প্রপটা গ্রাউন্ডে, আর রেড প্রপটা এই জায়গাটা নাকি? ধরেন স্যার, নিচে ধরেন না। দুইটা একসাথে হয়ে গেছে স্যার, দুইটা একসাথে হয়ে গেছে, দুইটা একসাথে হয়ে গেছে। এইখানে না, 1 নাম্বারটা না, 2 নাম্বার, 2 নাম্বার স্যার। কত 2.8 ভোল্টেজ ছিল না? আছে আছে, এক কম, এক কম, ব্যাপার না, ও মাল্টিমিটারের সমস্যা। ঠিক আছে, হয়ে গেছে। এইবার স্যার পরেরটাই যান স্যার। স্যার 1.8 হওয়ার কথা, 1.77, প্রায় 8 চলবো এটা। ওই যে স্যার রেজিস্টার আছে না, রেজিস্টার একটু খাইছে, একটু খেয়াল আইছে বেশি। 1.8 পাইছি। এরপরেরটাই যান স্যার। ভালো করে ধরা নাই স্যার। স্যার আপনি বাউয়া লইছেন স্যার, উল্টো হয়ে গেছে স্যার। স্যার হাত ঘুরান, হাত ঘুরান। হ্যাঁ, ডাইনা তুলল না, এই তো সবাই। তখন আবার ফোনটা পাওয়ার পাওয়ার বাটন টিপ দিয়ে, তারপরে এই এই এখন ঘুমায় রয়েছে, ভোল্টেজ যায় না। আপনি টিপ দেন, এবার ভোল্টেজ আইব।
অনেছে এবার আবার ভোল্টেজ চেক দেন। এবার আবার ওই 2 নাম্বার হয়েছে, চলবো তাড়াতাড়ি হয়ে যাবো, মেজারমেন্ট করলে হয়ে যাবো। স্যার 1.7 আসছে। এবার উপরের দুইটা চেক দিব আমরা। স্যার উপরের দুইটা চেক দেন। এটা লাগবে না, এটা পরেরটা, এটা গ্রাউন্ড। স্যার কোন ভোল্টেজ আছে না স্যার? তারপরেরটা স্যার, এটা গ্রাউন্ড, তারপরটা এটাও ওই রকমই প্রায়। তাহলে এই লাইনটা কিসের স্যার? এই লাইনটা আমি দেখতেছি এটা হচ্ছে সিপিইউ স্যার। হয়েছে স্যার, ঠিক আছে। সিপির ভোল্টেজ, এই লাইনের ভিতরে তো আমার ভোল্টেজ থাকবে না। ভোল্টেজ আমার থাকার কথা কোন জায়গায়? এটার ভোল্টেজ থাকতে হবে, এটার ভোল্টেজ থাকলে চলবে। স্যার ভোল্টেজ পাইছেন স্যার? বুঝতে পারছি। আপনাদের আমি আরো একটা জিনিস দেখাই, এটা টাচ লাইনের ভোল্টেজ জিআর মাপতে পারবেন না স্যার? যদি ভোল্টেজ মাপতে হয় তাহলে কি করতে হবে? ফোন রে বন্ধ করে রাখতে হবে। লাভ ইউ স্যার। এবার দেন স্যার আমাকে কালকের ক্লাসের এই জিআর গুলো তো মাপছিলেন নাকি স্যার? পাওয়ারটা খুইলা আমরা খালি একটু দেখতে চাই আমরা জিআর। কিও স্যার? মোমবাতির নিচে যদি স্যার অন্ধকার থাকে তাহলে তো পিটান লাগবে স্যার। আগে আমার পিছে বয়ে বয়ে কিছু বকবক করতেছে। দেখেন দেখেন এদিক তাকান। তার মানে পিছও তাকাইতে পারছি। হ্যাঁ স্যার এইগুলো একটু মাপেন স্যার। এই স্যার বুঝছেন, এক জায়গায় ধরলে হইব স্যার। জিআর আছে তারপরটা নাই স্যার আছে, তারপরটা আছে এই টাইম দেন একটু, তারপর হয়েছে, তারপর মুখস্থ হইছে স্যার তাই না? না স্যার শো করে দেখি তো আচ্ছা তারপরটা আমার মনে হয় এই পাশে ধরলে ভালো হয় আপনার কাছে, মানে কাপলারের। আচ্ছা ধরেন, আচ্ছা ধরেন, এই ভালো হয়েছে। স্যার একটু নিচে দাঁড়ান 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 দাঁড়ান, স্যারের একটু টাইম দেন। ওকে 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 পাবে ওভার হ্যাঁ হ্যাঁ মাপেন কত আসছে। এরপরেরটা স্যার আসছে, তারপরেরটা সেম জিআর ঠিক আছে সেমই আইবো স্যার, ওই 300 প্রায়। তারপর সেম জিআর তো লাইন তো সেম না স্যার তাহলে লাইন তো ওই স্যার লাইন কেমনে সেম না? এ ভদ্রলোকরা সবাই তো সিপির কাছে গেছে, তো সবারই কি সিমিলার থাকবো না? সিকিউ তো আলাদা আলাদা লাইন তারপর সেম জিআর দিবি হ্যাঁ ওরা তো একই লাইনই। অয়মিপি অয়মিপি আচ্ছা অয়মিপি অয়মিপি, তো সবাই তো 300। তারপর 301 তারপর ঠিক আছে, তার মানে আমার মিপি সবগুলা ঠিক আছে স্যার। এবার স্যার ভোল্টেজ গুলো একটু মেজারমেন্ট করেন স্যার। এই জায়গায় স্যার ঘুরে দেন, উল্টে দেন স্যার। ডায়েট ভ্যালু মাপতে হলে কি স্যার ব্যাটারি কানেক্ট করতে হবে? আরো নিচে স্যার, আর একটু একটু না 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 না, উঠানো উঠান উঠান, এই হয়েছে। ওকে স্যার, তাহলে আমার 1 2 3 নাম্বার স্যার, এদিক থেকে 3 নাম্বার লাইনটা, 3 লাইন মানে জিআর আছে। তারপরেরটা স্যার, পরেরটাই 617। তারপরেরটা এই লাইনের ভিতরে ওএল। কেন স্যার? একটা বিএসপি একটা বিএসএন এর জিআর থাকবো থাকবো এটার কি করতে হবে স্যার? ফরওয়ার্ডে মাপেন তো, ঘুরা দেন, হাত ঘুরা দেন। হ্যাঁ মনে আছে স্যার? শেষ বেঞ্চ স্যার, মনে আছে? অন্তদি 1 2 3 4 5 নাম্বার স্যার। ওই যে দেন জিআর আসছে, এই তো স্যার আছে স্যার। পরেরটা এইভাবে না, হাত ঘুরে দেবে একটা পরে, এটা হলো গ্রাউন্ড। এরপরেরটা, এরপরে এটা কেটা রিসেট লাইন।
আছে? তারপরে এটার ভিতরেও আছে টিই আছে? ওকে স্যার, এবার আমাদের কি জিআর ঠিক আছে, এবার কি করতে হবে? ভোল্টেজ। স্যার আবার চালু করা এমসি কোড তো কি ফুলফিল টিয়ারিং না, টিয়ারিং হয় না, ওই যে ওটার সাথে ওই পেয়ারিং করে না গ্রাফিক্স, গ্রাফিক্স টিয়ারিং সেকশন। এটা আর অন্য অন্য সেকশনে পাবেন। এই যে শেষ বেঞ্চের আগের বেঞ্চ, হ্যাঁ আপনারা পিছে তাকান কে, ধরা গায়ে গেছে না? লাইট সেকশনে কি করবে লাইট সেকশনে কি কি থাকে? এলসিডি দিয়ে সুন্দর করছে বর্ণীয় সবগুলোর এলসিডি কয়। এই স্যার এই যে শেষ। স্যার আমরা 3 নাম্বার লাইন থেকে শুরু করবো। স্যার কত ভোল্টেজ? 1.8। স্যার ভোল্টেজ 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 বললেতে যান পাল্টে যায় ব্যাটারি লাইন সব খোলা না না, ব্যাটারি অন করছে না স্যারে? ব্যাটারি দিছে স্যার ব্যাটারি ভালো না অনলাইনে স্যার। না না, ই দেন, ওই পাওয়ার সুইচ দেন, পাওয়ার সুইচ। সেই যে ব্যাটারি লাগানো পুরো পাওয়ার সিস্টেম না দিলে ভালো একটা জিনিস স্যার বিরেগুলেট লাইন না এগুলা। এই যে কথা বলা লাগে। কোন ধরনের স্যার এই ওস্তাদ দাঁড়া তো দি, দাঁড়া দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। পরে ইনস্টল করে খাবো একটা কারণ 1 মিনিট, ভোল্টেজ আইব না তো স্যার? ফোন না রান হওয়া পর্যন্ত, লোগো না হওয়া পর্যন্ত কি গ্রাফিক্স এর জন্য ভোল্টেজ আইব? স্যার ভোল্টেজ মাইপা দেন তো স্যার। আয়নি 3 নাম্বার 3 নাম্বার, তাড়াতাড়ি মাইপেন। 1 2 3 ঠিক আছে আইস এইবার আইছে, একটু আগে আইছিল, আসে নাই কিন্তু। এটা হচ্ছে পরে 1.8 না 7, ঠিক আছে, ঠিক আছে আর এই কথা বুঝিয়ে পারছি। তারপরে স্যার, এই স্যার ধাক্কা দিয়েন না। কত ভোল্ট? 4.9। সব প্রায় বিএসপি বিএসআর এ কত ভোল্টেজ করা থাকে? 5 ভোল্ট পজিটিভ, 5 ভোল্ট। স্যার পরেরটা মাপেন দি। 5 ভোল্ট মাইনাস পাইছি স্যার। তারপরে আছে কি রিসেট লাইন, রিসেট লাইনের ভিতরে একটা দুইটা পরে, এটার পরেরটা 1.8 পাইছি, 1.7। এই যে ভোল্টেজ এরপরটা দেন, এরপরটা আইব না স্যার টিয়ারিং লাইনে নাই, ভোল্টেজ নাই। এবার এগুলোর ভিতরে ভোল্টেজ থাকবো না, এটা ডাইরেক্ট সিপির ভিতরে গেছে। কথা বুঝিতে পারতেছি স্যার? ওটি জিআর আইব, জিআর ঠিক আছে, ঠিক আছে। ভোল্টেজ এবার ঠিক আছে, তাইলে এটার ভিতরে এলসিডি লাগাইলে চলবো, আর নাইলে চলবো। কথা বুঝিতে পারতেছি স্যার? স্যার মেজারমেন্ট কেমনি করছি বুঝছেন স্যার? পারবেন?